বাংলাদেশের অনড় অবস্থানে চরম বিপাকে এখন ভারত ও বিসিসিআই। বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির সঙ্গে ভারতকে পড়তে হবে ইমেজ সংকটে। নিরাপত্তা ইস্যুতে ভবিষ্যতে অলিম্পিক সহ অন্যান্য আন্তর্জাতিক আসরের আয়োজক হওয়ার দৌড়ে পিছিয়ে পড়বে দেশটি। সবচেয়ে বড় যে ক্ষতি হবে সেটি হলো নৈতিক পরাজয়। বিপরীতে কোনো ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে না বাংলাদেশকে, এমন প্রতিবেদন প্রকাশ করেছে খোদ ভারতীয় গণমাধ্যম। একটা ছবি নাকি হাজার শব্দের চেয়েও শক্তিশালী। ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, তাতে কে বেশি ক্ষতির মুখে পড়বে, বাংলাদেশ, ভারত নাকি আইসিসি? ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের করা প্রতিবেদনের এই ছবিতে আছে অনেক উত্তর, যেখানে বাংলাদেশের দুই প্রতিনিধি আসিফ নজরুল ও আমিনুল ইসলাম বুলবুলের প্রতিবাদী চেহারার বিপরীতে চিন্তার ভাঁজ আইসিসি সভাপতি ও বিসিসিআই এর সাবেক সভাপতি জয় শাহর কপালে। ভারতের অন্যতম জনপ্রিয় এই গণমাধ্যমে তুলে ধরা হয়েছে বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অনড় অবস্থান কতটা অস্বস্তিতে ফেলেছে ভারত ও আইসিসিকে। বিপরীতে বেশ সুবিধাজনক অবস্থায় বিসিবি। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে বিশ্বকাপ খেলতে না যায়, তাতে কোনো ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে না বিসিবি। আইসিসির আসর হওয়ায় পার্টিসিপেশন ও প্রাইজ মানির পুরোটাই বুঝে পাবে বোর্ড। তবে ক্রিকেটাররা বঞ্চিত হবেন বিশাল অঙ্কের ম্যাচ ফি ও অন্যান্য বরাদ্দ থেকে। বিপরীতে ভারত কিভাবে ক্ষতির মুখোমুখি হবে সেই বার্তায় দেয়া হয়েছে আনন্দবাজারের প্রতিবেদনে। প্রথমত, শেষ পর্যন্ত বাংলাদেশকে রাজি করাতে না পারলে বড় অঙ্কের আর্থিক ক্ষতি হবে বিসিসিআইয়ের। স্টেডিয়ামের টিকিট বিক্রির টাকা হারানোর সঙ্গে যোগ হবে শ্রীলঙ্কায় বাংলাদেশ সহ 4 দলের ম্যাচ আয়োজনে হোটেল, সম্প্রচার ও যাতায়াত সহ বিশাল অঙ্কের খরচ। দ্বিতীয়ত, মাঠের বাইরের কূটনৈতিক লড়াইয়ে বড় পরাজয় হবে ভারত ও বিসিসিআইয়ের। বিসিবির সাহসী এই পদক্ষেপ কঠিন এক আঘাত হবে ভারত ও দেশটির ক্রিকেট বোর্ডের অহংবোধে। আন্তর্জাতিক ক্রিকেটে কমবে দেশটির দাদাগিরি। সবচেয়ে বড় যে সংকট হবে তা হলো ইমেজ সংকট। নিরাপত্তা ইস্যুতে ভবিষ্যতে আন্তর্জাতিক আসরের আয়োজক হওয়ার দৌড়ে পিছিয়ে যাবে ভারত, বিশেষ করে দেশটি যখন অলিম্পিকের আয়োজক হওয়ার স্বপ্ন দেখছে। বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু পরিবর্তনের দাবি নিয়ে আলোচনায় কাল ঢাকা আসছে আইসিসির প্রতিনিধি দল, জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। এই সফরে শুধু বিসিবির সাথে আলোচনায় সীমাবদ্ধ থাকবেন না আইসিসির প্রতিনিধিরা, ক্রীড়া উপদেষ্টার সাথেও তাদের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। শুরুতে চিঠি চালাচালি, এরপর ভিডিও কনফারেন্স। বিসিবির সাথে নিয়মিত যোগাযোগ রাখছে আইসিসি। সূচি অনুযায়ী ভারতেই যেন খেলে টাইগাররা, সে অনুরোধও করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তবে বিসিবির বরাবরই এক জবাব, টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আমরা যে স্ট্যান্ড নিছি ওই স্ট্যান্ডে আমরা ঠিক আছি। আমরা আমাদের স্ট্যান্ড থেকে এক ইঞ্চিও নড়ব না, মানে ইন্ডিয়াতে আমরা যাব না। বিসিবিকে রাজি করানোর কৌশলে পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি। এত অল্প সময়ের মধ্যে ভেন্যু ও সূচি পরিবর্তনের জটিলতা আর ভারতে টাইগারদের নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আলোচনা করতে ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল। তবে এবার শুধু বিসিবির সাথে আলোচনায় সীমাবদ্ধ থাকবেন আইসিসি। যেহেতু ভারতে না যাবার সিদ্ধান্তটা সরকার থেকে এসেছে, তাই ক্রীড়া উপদেষ্টার সাথেও সংলাপে বসবে আইসিসির ডেলিগেটরা। জুম মিটিংয়ের পরে এখন ওনারা বলতেছে যে সামনাসামনি বসে আলাপ করতে চায়। একটা মিটিং হবে ডেফিনেটলি, ক্রিকেট বোর্ডের সাথেই হবে, আমাদের স্পোর্টস মিনিস্ট্রির সাথে সহায়তা হবে। তাতে কি মন গলবে বাংলাদেশের? ক্রিকেটের স্বার্থে ভারতে যেতে রাজি হবে নাকি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকবে? ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, আলোচনা যাই হোক, বাংলাদেশের অবস্থান বদলাবে না। ক্রিকেট বোর্ডের আপনি তো জানেন যে আমাদের তো স্ট্যান্ড একটাই, উই হ্যাভ নট মুভড ফ্রম এনিওয়ে। তো আমরাও সবাই চাই যে কোনো মানে খেলাটা হোক, ক্রিকেট শুড গো আহেড, সো এটা সবার জন্যই ভালো। আইসিসির প্রতিনিধি দলের ঢাকায় আগমনকে ইতিবাচক হিসেবে দেখছে বিসিবি। বাংলাদেশকে ছাড়া টি-20 বিশ্বকাপ আয়োজনের চিন্তা করতে পারছে না সংস্থাটি। এই সফর তারই ইঙ্গিত। বিপিএলে কালও হবে 2 ম্যাচ। মিরপুরে দুপুর 2টায় ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স, আর সন্ধ্যা 7টায় মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। ঢাকা পর্বে নতুন অধিনায়কের নেতৃত্বে খেলবে রংপুর। শুক্রবার ফ্র্যাঞ্চাইজিটির হেড কোচ মিকি আর্থার জানিয়েছেন, নুরুল হাসান সোহানের পরিবর্তে দলের অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। এখন পর্যন্ত 8 ম্যাচে 4টি জিতেছে রংপুর। 4 পরাজয়ের 3টি, শেষ 3 ম্যাচে। টিম ম্যানেজমেন্টের দাবি, চলতি আসরে নিজের পারফরমেন্স সন্তুষ্ট না হয়ে সোহান নিজেই অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। 8 ম্যাচে ব্যাট হাতে মাত্র 30 রান তার। আগামী মাসে জাতীয় দলের বিশ্বকাপ মিশন থাকায় নিজের ব্যাটিংয়ে মনোযোগী হতে চান সোহান।
আর নতুন অধিনায়ক লিটনের লক্ষ্য হারের বৃত্ত থেকে রংপুরকে বের করে আনা। আমি যে নিজের প্রতি যে এক্সপেকটেশন রাখি, সবাই যে এক্সপেকটেশন রাখে, ওই জিনিসটা এখনও ফুলফিল করতে পারিনি, বাট কমতি কখনোই ছিল না। চেষ্টা করবো ওখান থেকে ওভারকাম করে রংপুরে যেন ভালো কিছু দিতে পারি। জিতা গেমগুলো হেরে গিয়েছি, সো ওই দিক দিয়েও যদি আমরা একটু লাক ফেভার পেতাম বা অ্যাজ এ আর একটু স্মার্ট ক্রিকেট খেলতে পারতাম, তাহলে মনে হয় আজকে পয়েন্ট টেবিলে আমরাও 1-2-এর ভিতর থাকতাম। যুব বিশ্বকাপের খবর। কাল শুরু হচ্ছে বাংলাদেশের মিশন। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভারত। জিম্বাবুয়ের বুলায়োতে ম্যাচ শুরু দুপুর 1টায়। বাংলাদেশের প্রথম ম্যাচ হলেও আসলে দ্বিতীয়বার মাঠে নামবে ভারত। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। যুবা টাইগারদের প্রস্তুতিটা অবশ্য ভালো হয়নি। টুর্নামেন্টের আগে নামিবিয়াতে দুটি ওয়ার্ম আপ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এবার আইজুল হাকিম নেতৃত্বে ভরসায় জাওয়াদ আবরার, কালাম সিদ্দিকীরা, যারা আছেন দারুণ ফর্মে। তবে বোলারদের পরীক্ষা নেবে ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রেরা। দু দলের শেষ 5 দেখায় 2 জয় বাংলাদেশের। 3টি জিতেছে ভারত। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল তারা। জিতেছে 5 ট্রফি। বাংলাদেশের নামের পাশে আছে 1 শিরোপা। ফিফা প্রেসিডেন্ট: যতদিনই ক্রিকেট খেলবো আমি ম্যান অফ দ্য ম্যাচ হলে সেই টাকাটা আমাদের আমার এলাকার যারা আর কি একটু অভাব অনটন থাকে তাদেরকে দিব। জি আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো লাগতেছে। এজ এ ফাস্ট বোলার বলেন, স্পিনার বলেন, প্রতিটা বোলারের ড্রিম থাকে যে 5 উইকেট নেওয়া, বিশেষ করে টি20-তে। সো আলহামদুলিল্লাহ অবশ্যই অনেক এনজয় করছি। অ্যান্ড বিশেষ করে আমার ভালো লাগতেছে আমরা ম্যাচ জিততে পারছি। এবং কি আরেকটা বিষয়, আমি বলেছিলাম যে আমি যতদিনই ক্রিকেট খেলবো আমি ম্যান অফ দ্য ম্যাচ হলে সেই টাকাটা আমাদের আমার এলাকার যারা আর কি একটু অভাব অনটন থাকে তাদেরকে দিব। সো সেই ক্ষেত্রে আমার খুবই ভালো লাগতেছে যে এই মানিটা তাদের কাছে যাবে ইনশাল্লাহ। না, কোনো প্ল্যান ছিল না। আমি মাথায় হাত দিয়েছিলাম, নাইম আমাকে এসে বলছে দিদি ডান্স দে, পরে ওটা ঝোঁকে হয়ে গেছে আর কি, সত্যিকার কথা। সো নাইম হ্যাজ এ গুড ফ্রেন্ড, আমরা সবসময় একসাথে আন্ডার-18 থেকে খেলছি। সো ও ওর তালে দিয়ে দিছি। আমি যখন রান আপ মাপতেছিলাম, একজন গ্রাউন্ডসম্যানের ভাইয়া আমাকে বলতেছিল, ভাইয়া কেন জানি মনে হচ্ছে আপনি 5টা উইকেট পাবেন। তো আমি বলছি, ভাই এটা তো এত সহজ না, বাট আল্লাহ দিলে হতে পারে। সো যখন খেলতেছিলাম, ভালো বল করতেছিলাম, তা আমি লাস্ট উইকেট পর্যন্ত আমি চিন্তা করিনি যে আমি 5 উইকেট পাবো। সো আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো কপালে লিখে রাখছিল, হয়ে গেছে। আসলে প্রতিটা ম্যাচই কোনো ম্যাচই ইজি না, ঠিক আছে, যে কোনো টিমের সাথে। সো টি20 খেলা এবং কি আমরা প্রতিটা ম্যাচ যেভাবে প্ল্যান করে আসতেছি, আমার মনে হয় যে সামনে যতগুলো ম্যাচ থাকবে সেম ম্যাচ বাই ম্যাচ প্ল্যানিং করবো। এখন ফাইনালে যেতে পারি বা খেলতে পারি সেটা অনেক দূরে। সো ওইটা নিয়ে আমাদের এখনও প্ল্যানিং নাই। আমাদের প্রথম রাউন্ড শেষ করতে হবে, পরবর্তীতে পরের ম্যাচে ওইভাবে চিন্তা করে। আমি লক্ষ্য করছিলাম একটু পিছনে বল সেট আপ করে, পরে ও যখন আর্লি সরে গেছে তখন আমি আর কি মাইন্ডে নিয়েছি যে আমি একটু স্লোয়ার মারলে হয়তো বা একটু চান্স থাকবে। সো সামনে জায়গা মতো পড়ছিল, তাই আর কি। হ্যাঁ, অবশ্যই প্রতি ম্যাচের পরে উনি আমাকে সব কিছু পাঠায়। অ্যান্ড যেখানে মিস্টেক করি সেগুলো আর কি, বা আমি পরের ম্যাচে যাতে না করি সেগুলো নিয়ে ম্যাচের আগে সেগুলো আর কি দেখে আসি বা করে আসি। হ্যাঁ, ফার্স্ট বল করার পরে বুঝতে পারছিলাম যে উইকেট খুব ভালো। অ্যান্ড আমরা সবাই যখন ওভার শেষ হয়েছে, ক্যাপ্টেন ছিল, আমরা সবাই কথা বলছি যে উইকেটটা একটু যত আমরা পারফেক্ট লেন্থে করতে পারবো তত ভালো, কারণ আউটসাইড অফ বা যদি সামনে বল করে ইজি হবে।